হাই গাইস, এরকম আমাদের সাথে সবার সাথে এরকম হয় যে আমরা যারা গৃহিণী ঘরে পাক করি, মাঝে মধ্যে এমন হয় যে আজকে কিছু নেই কি ফাঁক করবো, তো আমিও আজকে কিছু না ফিয়ে নিয়ে আসলাম ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর পাশের চালগুলোকে ঝুরঝুর করে নিলাম, মানে এগুলা দিয়ে ভাত ফাঁক করতে হবে। চাল ধুয়ে আসলাম, তো এগুলা চাক হয়ে গেছে, চাকগুলা ভাঙতাছি, তারপর ঢেলে দেবো পানির মধ্যে। তারপর আমাদের ওই যে দেখেন আলু আর ডিমগুলো কিন্তু সিদ্ধ হইতেছে আর পানিগুলো কিন্তু ফুটতেছে খুব সুন্দর করে হইতেছে। যাক, আজকে আলু আর ডিম দিয়ে দুপুরে খাওয়া চলবে। আর ওদিকে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আজকে আমি মশলা দেই না, কারণ মশলাটা বাটা ছিল না, হাতের কাটে ব্লেন্ডার করা ছিল না, তাই মানে কুচি কুচি করে আলু আর পেঁয়াজ আর রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তাই ভাত ফাঁক করার পর প্রচুর গরম লাগতেছিল, তা ফ্যানের বাতাসের নিচে বেডরুমে চলে আসলাম। এসে আমি আলুগুলো চলতেছি, একটা একটা করে চলতেছি। আহ, চলতে চলতে সবগুলোই চলতেছি, আর ফ্যানের বাতাস ভালো লাগলো। আর আমার ছেলেটা ওইদিকে হুট করে দুপুরে কোত্থেকে খেললে আসছে, আসে বা আমার সাথে বসে গেছে, মানে ডিমটা চলতেছে। মানে নিষেধও করা যাবে না, তাহলে তো আবার চিল্লা চিল্লা আরম্ভ করে দেবে। যাক, এদিকে আমি চলে আসছি আলু ভর্তা করবো, তো পেঁয়াজ কাটতেছি, ওদিকে আলুর ভর্তা গুলো করবো। সবগুলো ঠিকঠাক মরিচগুলো কোনার মেঝে বসিয়ে দিয়ে সবকিছু কষলিয়ে একদম আলু ভর্তাটা আমার হয়ে যেতেছে। আলু ভর্তাটা কষলাইতে আসি। আমার আলু ভর্তাটা হয়ে গেছে, আর এদিকে আমার ভাত ডাল সবকিছু হয়ে গেছে। আর এই যে আমার ছেলেটা সবকিছু এলোমেলো করে রাখছে, মানে তার খেলার বাইরে থেকে যেটা পারছে ওইটা আইনা হয়, কিন্তু এখানে খেলছে আর গরম ময়লা করে রাখছে। তো আমি ওর ভাত খাওয়ানোর জন্য বাইরে নিয়ে আসলাম, কারণ ঘরে কারেন্ট নেই, প্রচুর গরম, আরো চিল্লাচিল্লি করতেছে। আমি ওকে ভাত খাওয়ানোর জন্য বাইরে পুকুর ঘাটে নিয়ে আসলাম, একটু ঠান্ডাও লাগবে। দুপুরে কাম কাজ করছি তো একটু গরম লাগতেছে, তো বাইরে চলে আসলাম। আর এই যে পুকুর ঘাটে আসলাম, ঠান্ডা লাগতেছে, তো ওকে আমি ভাত খাওয়াইতে আছি। আর এদিকে এই প্রকৃতির দৃশ্যটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে, নিরিবিলি ভালো লাগতেছে। তারপর ওরে খাওয়াইতে আছি। আর এদিকে ও কিন্তু মানে কোলে উঠে ভাত খাবে, আর না হয় মোবাইল মোবাইল দিতে হবে, মোবাইল দিয়ে ভাত খাওয়াতে হবে। তা আমি ওকে নিয়ে বাইরে চলে আসছি। ও পেজটা ও দেখাচ্ছে না, না না না, দেখবে না, দেখে না, ও কিন্তু লুকিয়ে ফেলতেছে। আচ্ছা, লুকিয়ে ফেললো। তারপর আমি ওকে কোলে নিয়ে ভাত খাওয়াইতেছি, মানে এক হাতে বাটি আর এক সাইডে ওকে কোলে নিয়ে খাওয়াইতেছি। তো আমি কষ্ট করে ওকে এখানে বসালাম, তুমি একটু বসো, আমার হাতে ধরছে, তো বসছে। বসার পর আমি ওরে একটু একটু করে খাওয়াইতেছি।